আমার আল্লাহ আশ্রয় নিয়েছিল এবং তার প্রমাণ স্বরূপ আমার আল্লাহ যে মা ফাতেমাকে মা বলেছে, এটা কি আপনি অস্বীকার করতে চান? পারবেন না। অতএব চাপার জোরে বুদ্ধি করেন না, কয়ে দিলাম। হ্যাঁ, এই নারী কি জিনিস? এই নারী যদি ওই যে অভিশাপের কথা কইছেন, এই নারী যদি অভিশাপ না হইতো, না পচতো, তাহলে আপনি আবুল সরকার, আপনার বাবা, আপনার 14 গোষ্ঠী কেউ আসতে পারতেন না। নারী হলো আপনার 14 গোষ্ঠীর পরমিষ্টি। হ্যাঁ, একটা গান মনে হয়েছে, এই গানটা গাইতে চাইছিলাম না, কিন্তু আর টিকতে পারতেছি না। কি বল? হ্যাঁ, গানটা ধরে গানটা গাই লই। ওরে মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করো, তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া তোর মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো, মায়া গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া ভাই রে ভাই, মায়া হয় মা, মায়া খালা, সেই মায়ার হও তুমি পোলা, যে মায়ার দুধ খাইয়া তুমি হইছ বড়। ওরে মায়া হয় মা, মায়া খালা, সেই মায়ার হও তুমি পোলা, যে মায়ার দুধ খাইয়া তুমি হইছ বড়। কিরা যাই মায়ার দুধ খাইয়া তুমি, ওরে যাই মায়ার দুধ খাইয়া তুমি হইছ বড়। ওরে মায়ের হাতে ছোটবেলা খাইছ কত চরথা পড়ো, ওরে মায়ের হাতে ছোটবেলা খাইছ কত চরথা পড়ো। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া তোর ওরে মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো, মায়া গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো। মায়া তোর 14 গোষ্ঠীর পরমিষ্টি নাই খবর। মায়া ওরে একদিন আমার আল্লাহ আপে দেখা দিল মায়া রূপে, আদম যখন ছিল একা জান্নাতেতে। দেখেন কেমন এক কথা কয়ে থয়ে গেছে, শোল্ডার মধ্যে আমার রাগ উঠে রয়েছে। কয় হাওয়া বিবিরে আল্লাহ বানাইছে আদমের বাম পাজরের রাহার নামক হার দিয়া। এ কথা কই পাইছেন? ওই হাদিসে, ওই সমস্ত হাদিস আমি শেফালি সরকার যাহা নাকি বাস্তবে প্র্যাকটিক্যালে মিলে না, ওই কথা আমি একটু কমই মানি, যদিও হাদিসে লিখছে। আর হাদিস বললে রাসূলের বাণী বুঝতে হবে তা কিন্তু না। এই যে ইসলাম 2 প্রকার হয়ে গেছে, কিন্তু একটা হলো এজিদি, একটা হলো মুহাম্মদি। এখন আপনি এই যে কথাটা বললেন যে আদমের বাম পাজরের রাহার নামক দিয়া হাওয়ারে বানাইছে, এই কথা হলো এজিদি যারা, তাদের মত। খালি হাদিস বললে রাসূল বলছে, এটা আমি শেফালি সরকার বিশ্বাস করি না। এই কারণে এই মানব দেহটার মধ্যে 206টা হাড় আছে, নারীর শরীরও আছে, পুরুষের শরীরও আছে। যদি আদমের শরীর থেকে একটা হাড় নিয়ে হাওয়াকে সৃষ্টি করত, তাহলে আদমের শরীরে একটা হাড় কম থাকতো, 205টা থাকতো, আর নারীর শরীরে মানে হাওয়ার শরীরে একটা হাড় থাকতো। তাহলে সরকার সাহেব, ও পুরুষ ভাই, আমি শুধু আপনার কাছে জানতে চাই, এই হাদিসের সাথে আর বাস্তব আবুল সরকার শেফালি সরকারের সাথে কতটুকু মূল যদি আমি মিল না পাই, তাহলে সে কথা আমি কেন মানবো? আপনি একটু বলেন আমাকে। হ্যাঁ, আমি এইটুকু বলতে চাই। হ্যাঁ, বলতে চাইছিলাম না, কিন্তু কথা খালি ঠেলে আইসা পড়ে। এই ধরে কি আদমের বাম পাশ থেকে যে হাড়টা নিয়ে হাওয়াকে বানাইলো, যদি নিয়ে থাকতো, তাহলে এই জায়গায় একটা শিলির দাগ থাকতো না? আপনারা কি বলেন, থাকতো কিনা? আরেক জায়গা থেকে হাড় নিছিল, সেই জায়গায় কিন্তু একটা দাগ আছে। আমি বেশি ভাঙ্গা কইলাম না, আপনি অবশ্যই বুঝে নিবেন। ওই জায়গায় কিন্তু শিলির দাগ ঠিকই আছে, যে ওই জায়গা
থাকে আর ওই জায়গায় যদি দাগ থাকে তাহলে এই জায়গায় দাগ নাই কেন? তাহলে অবশ্যই এই জায়গা থেকে হার নেয় নাই। ভাই রে ভাই একদিন আমার আল্লাহ আপে, এই দেখেন আমার গানে কি বলে, এই নারীর রূপ, হাওয়ার রূপ এবং হাওয়াকে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আমার গানের মধ্যে আপনি বুঝে নিবেন। ভাই রে ভাই একদিন আমার আল্লাহ আপে দেখা দিল মায়া রূপে, আদম যখন ছিল একা বেহেশতেতে, কিরে আদম যখন ছিল একা বেহেশতেতে, ওরে আদম যখন ছিল একা বেহেশতেতে, ওরে সেই মায়া রে কইলে কিছু হইবে পাপী খবরদার, বললে কিছু হইবে পাপী বলবে, ওরে সেই মায়া রে কইলে কিছু হইবে পাপী খবরদার, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর, ওরে মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করে, মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়ারে নিন্দা করে, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করে, মায়া তোর জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করে, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর। ভাই রে ভাই কয় বাউল কল্যাণ সমিতি, মায়া ছাড়া নাই রে গতি। ও পুরুষ ভাই, এই যে খেয়াল করে দেখেন, নারীর পালার গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করলেন। আপনাকে জীবন হলো নান্যত্য জীবন, আপনাকে বিরুদ্ধে কথা কই, আবার আপনাকে পুরুষেরাই আমাকে 100 টাকা পুরস্কার দেয়। ধন্যবাদ। ভাই রে ভাই কয় বাউল কল্যাণ সমিতি, মায়া ছাড়া নাই রে গতি, মায়া রে, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস করো, এই মায়ার কাছে আছে মুক্তি হাদিস করো, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস করো, ওরে কয় বাউল কল্যাণ সমিতি, এই মায়া ছাড়া নাই রে গতি, মায়ার কাছে আছে মুক্তি হাদিস করো, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস করো, ওরে মায়ার কাছে আছে মুক্তি হাদিস করো। ভাই রে ভাই কেস টেকা উক্তি যুক্তি সব জায়গাতেই নারী বড়, কেস টেকা উক্তি যুক্তি সব জায়গাতেই নারী বড়, ওরে কেস টেকা উক্তি যুক্তি সব জায়গাতেই নারী বড়, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর, ওরে মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো, মায়ার গর্ভে জন্ম নিয়া সেই মায়াকে নিন্দা করো, মায়া তোর 14 গোষ্ঠীর পর মিষ্টি নাই খবর, মায়া তোর। একটা প্রশ্ন করছে আমার কাছে, তিনি কয় আমি অভিশাপের কথা জিজ্ঞাসা করব না, দোয়ার কথা জিজ্ঞাসা করব। মানে যে প্রশ্ন করছে এটা দোয়ার মধ্যেই পড়ে। কি? এক মেয়ের নাম 4, শেফালি, দীপালি, রূপালি, কত নাম আছে, কিন্তু মায়ের নামই 4। আসলে 4 না, নামের অর্থ করলে 4 হয়। 1 2 3 4। এটা কার নাম? এটার নাম হলো তাপসী রাবিয়া। রাবিয়া, এই রাবিয়া আরবি নাম। এই নামের বাংলা ব্যাখ্যা করলে তার অর্থ দাঁড়ায় 4। যেমন আরবিতে কয় আমরা বলি মজনু, আরবিরা কয় পাগল। পাগল তো এরকম কিছু নামের অর্থ আছে। যেমন আমার নাম শেফালি, আর লিবাদ দিলে শেফা অর্থ ঔষধ। এরকম নামের কিছু অর্থ আছে, অর্থ করলে এই দাঁড়ায়। তো রাবিয়ার অর্থ হলো 4। রাবিয়া নামের অর্থ হলো 4। রাবিয়া যেদিন জন্ম নিল, রাবিয়ার বাবা ছিল খুব